नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो खूब सहज पद्धतिते सर्षे इलिश जार स्वाद हय असाधारण। ताहले चलुन शुरू करी। सर्षे इलिश तैरी करार जोन्नो आमि एखाने 3 पिस इलिश माछ परिष्कार करे धुए नियेछि। एरपर एर मध्ये दिच्छि अल्प लबण और अल्प हलुदेर गुঁড়ো। तारपर लबण और हलुदेर गुঁড়ো इलिश माछेर गाये भालोभाবে माखिয়ে नेब। एरपर एकटा मशला बेटे नेब। सेजोन्नो मिक्सार ग्राइंडारेर এই ছোট জারটার মধ্যে নিচ্ছি 2 চামচ সরষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা और अल्प एकटू लबण। एबार अल्प अल्प जल दिए मशलाटाके एकदम मिहि करे बेटे नेब। तारपर आमि मशलार पेस्टटा एकटा झाकनिर मধ্যে ढेले दिलाम। मिक्सार ग्राइंडारे जारेर मধ্যে अल्प एकटू जल निये सेई जलटा एर मধ্যে ढेले दिलाम। एरपर आमि एई मशलार पेस्टटाके भालोभाবে छेके नेब। এই দেখুন মশলার পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এর সঙ্গে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দেব 1 চামচ টক দই। এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। মশলার পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপরে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই। এই দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি অল্প একটু কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দেব। বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিলাম। এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর মাছের পিসগুলোকে একবার উল্টে দেব। তারপর লো মিডিয়াম আঁচে আবারও মিনিট 5 সময় ধরে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন সরষে ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে। আমি আরও একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর আমি এই সরষে ইলিশ একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। সরষে ইলিশ তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, তবে এইভাবে একবার সরষে ইলিশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।